বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন 2010-এর অধীনে সম্পাদিত সকল চুক্তি পর্যালোচনার ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করছে জাতীয় পর্যালোচনা কমিটি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা লেট পেমেন্ট, যদি আমরা একদিন দুদিন দেরি করি আপনি এই রেটে সব পেমেন্টে হচ্ছে তার ডলারে ইত্যাদি ইত্যাদি। এখন যে কোনো নিরপেক্ষ বিশেষজ্ঞ যে আদানির পিপিএ দেখেছে সবাই বলেছে যে এটা দুর্নীতি ছাড়া এরকম চুক্তির কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। কিন্তু যেহেতু এটা একটা সভরেন চুক্তি, এটা আমরা মানে দেখছি যে এটা একটা খুব খারাপ চুক্তি, আপনি ক্যান্সেল করতে পারেন না যদি না আপনি দুর্নীতির প্রমাণ না পান। এখানে আমরা কি করলাম, আমাদের কমিটি যখন গঠিত হয় আমরা একেবারে শুরুর দিকে একটা আহ্বান জানিয়ে দেই পুরা বিশ্বে যে যদি কোনো হুইসেল ব্লোয়ারের কাছে কোনো তথ্য থাকে আদানি সম্বন্ধে, আদানির এই চুক্তি সম্বন্ধে আমাদেরকে দিতে। এবং আপনি জানেন আদানির বিরুদ্ধে অনেক লোক কিন্তু গবেষণা এবং তদন্ত করছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে মামলা চলছে এবং তারা আদানিকে সামন করেছে ইউএসএ যেতে, কারণ তাদের কাছে খবর আছে যে আদানি ভারতীয় আমলাদেরকে ঘুষ দিয়েছে তাদের পাওয়ার কেনার জন্য, যেই পাওয়ারে মার্কিন ইনভেস্টররা ইনভেস্ট করেছে সেটা মার্কিন আইনের পরিপন্থী। মার্কিন যুক্তরাষ্ট্র আদানির বিরুদ্ধে মামলা করছে। শ্রীলঙ্কায় তাদের এমওইউ ক্যান্সেল হয়ে গেছিল একটা পাওয়ার প্ল্যান্টের। আফ্রিকার বিভিন্ন দেশে তাদের এমওইউ ক্যান্সেল হয়েছে। এটা একটা নোন দুর্নীতিবাজ ব্যবসায়ী, ঠিক আছে। তো আদানির ওয়াচ করার মতন দুনিয়াতে অনেক সংগঠন এবং অনেক লোক এই কাজ করছে। আমরা যখন এই আহ্বান দিই আমাদের বিশাল পরিমাণ কিন্তু তথ্য আসতে শুরু করে এবং এই তথ্য কিছু ছিল দুর্বল এবং কিছু ছিল সাংঘাতিক শক্ত ধরনের তথ্য, খুবই প্রামাণ্য তথ্য। এটা দেখে এক পর্যায়ে বেশ কয়েক মাস আগে বিদ্যুৎ বিভাগ একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইউকে বেসড লিগাল টিম যারা দুর্নীতির মামলা করে এবং বড় বড় দুর্নীতির মামলা করেছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে শুধু আইনজীবী না এবং উঁচু মর্যাদার আইনজীবী, মানে হচ্ছে যাকে কিংস কাউন্সিল বলে, মানে সব থেকে বড় ধরনের ব্যারিস্টার। তারপরে আপনার ফ্রড ইনভেস্টিগেটর, করাপশন ইনভেস্টিগেটর আছে, বাংলাদেশি আইনজীবীরাও আছে। একটা পূর্ণাঙ্গ লিগাল টিম গঠন করা হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা এই সব তথ্য যাচাই বাছাই করে আসছেন ধীরে ধীরে গত কয়েক মাস ধরে। আমার মনে হয় যে তথ্য আমাদের কাছে আছে, এটা আমার ব্যক্তিগত মত, যথেষ্ট শক্ত এবং এটাতে সরকার পদক্ষেপ নিতে পারে এই পুরা চুক্তি বাতিল করার ক্ষেত্রে এবং ক্ষতিপূরণ দাবি করার জন্য। কিন্তু এটা সরকারের সিদ্ধান্ত, এটা কোনো আইনজীবী এই সিদ্ধান্ত নিতে পারেন না, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমরা সরকারকে তথ্যগুলো দিচ্ছি এবং সরকার সেটা এখন পর্যালোচনা করছেন। খুব সম্ভবত এই সরকার এই ফাইনাল ডিসিশন এই শেষ কয়েকদিনে দিবে না, এটা পরবর্তী সরকার নেবে। তবে আমাদের আহ্বান থাকবে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন। দর্শক, বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইন 2010-এর অধীনে সম্পাদিত সকল চুক্তি পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিল জাতীয় পর্যালোচনা কমিটি। আমরা সরাসরি ছিলাম সেখানে।